দুনিয়ার জীবনটা হলো লাইবুন মানে খেলাধুলা। এমন একটা সময় আপনি ছিলেন, পুরো শৈশবটা কেটে গেল খেলাধুলায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাহুন বলে এমন একটা বয়সের সময়কে বোঝালেন। কৈশোরের সময়টা এমন ছিল, খেল তামাশা সব সময় ঠাট্টা ফুর্তি নিয়ে সময়গুলো কাটিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলেন, গোলাম শোনো দুনিয়ার জীবনটা কেমন। ওয়াজিনাতুনের পরে যখন আপনি একটু বুঝ এসেছে, যৌবনে পদার্পণ করেছে, এই সময়টা আপনি আপনার নিজেকে অনেক ফ্যাশনের মধ্যে ব্যস্ত রেখেছেন। আপনি যুবক, আপনি যুবতী, নিজেকে ফ্যাশনের মধ্যে ব্যস্ত রাখলেন, ফ্যাশনের মধ্যে জড়ায় ফেললেন। আপনি যুবক, আপনার দিকে সবাই তাকায় থাকে, আপনার চেহারা দেখে, আপনার চুলের স্টাইল, আপনার জামার স্টাইল সবাই তাকায় দেখে। আপনি যুবতী, বেপরদা চলাফেরা করতেছেন, সবাই আপনার দিকে তাকায় আছে। এই সময়ে যিনি আপনার ইবাদতের দিকে সার্বক্ষণিক তাকায় থাকেন তিনি কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই গোলামকে সেদিন আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যৌবন বয়সটা যে ইবাদতের মধ্যে কাটায় দিবে, এই যৌবনে যে ইবাদত করবে তাকে যিনি ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কি? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, যেদিন সর্বত্র শুধু ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ। দুনিয়ার জীবনে আপনার বাবা আপনার পক্ষে থাকে, আপনার মা আপনার পক্ষে থাকে, আপনার বন্ধু আপনার পক্ষে থাকে, আপনার দল, আপনার ক্ষমতা, আপনার নেতা কর্মী আপনার পক্ষে থাকে। এমন একটা দিন আসবে, সেদিন আল্লাহ যদি ভুলে যায় কেউ আপনাকে মনে রাখতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেই দিনের দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিচ্ছেন, গোলাম দুনিয়ার জীবনের পাগল পারা হয়ে আছো, দুনিয়ার জীবনের পিছনে ছুটছো। এই জীবন দিয়ে যদি আখিরাতের জীবনটাকে একটু বিচার করেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল একটা সন্ধ্যার ভিতরে আখিরাতের সময়ের সামনে দুনিয়ার জীবনটা ফুরায় যাবে। এত বড় যেই আখিরাতের জীবন হবে, সেই জীবনে যিনি আপনার একমাত্র আপন হবেন তিনি কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন, গোলাম তোমরা যখন দুনিয়ার জীবনে থাকো তোমাদের কাজ কি হয়? ওয়াতাফাখুরুম বাইনাকুম। পরস্পর পরস্পরের সঙ্গে তোমরা অহংকার করো। কয়টা জিনিস নিয়ে অহংকার করে? চারটা জিনিস নিয়ে। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার সম্পদ নিয়ে অহংকার করে। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাব। আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক আমি হয়েছি, অনেক সম্পদের মালিক হয়েছি, যার উপর ইচ্ছা জুলুম করব, নির্যাতন করব, নিপীড়ন করব, খাতা কলমে আপনি লিখে রাখেন আপনার এই সম্পদ কারুনের মতো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। যিনি আপনাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন তিনি কি? দুই নাম্বার মানুষ অহংকার করে ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। আপনি যদি মনে করেন অনেক নেতা কর্মী আমার আছে, যা ইচ্ছা তাই করব, অনেক নেতা কর্মী, কেউ আপনার কোনো কাজে লাগবে না,
নমরুদের মতো নিজের লোকের হাতে অপমানিত লাঞ্ছিত করে যিনি নিঃশেষ করবেন তিনি কি? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে আমার অনেক জ্ঞান, এজন্য আমি অহংকার করব, এই জ্ঞান ফুরায় যাবে। ইসলামের বিপক্ষে যারা কলম চালায়, ইসলামের বিপক্ষে যারা লেখালেখি করে, এই মানুষগুলাকে মৃত্যুর আগে দেখবেন যিনি পাগল বানায়া ডাস্টবিনে ফেলে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে মুছে দেয় তিনি কি? দুনিয়ার ভিতরেও বেজ্জতি আছে না নাই? কিছুদিন আগে আমাদের দেশে দেখলাম একজন খুব কথা বলতো, আসেনি? আসেনি? বলেন আছে? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। যখন আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তুমি বলবা রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, যখন তুমি তোমার ব্রেন দিয়ে বলবা আমার বিসমিল্লাহ আমার সংবিধানে থাকবে না, তুমি স্পষ্ট লিখে রাখো যিনি তোমাকে নাস্তানাবুদ করবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে তিনি কি? কানাডা তো মুসলমানের দেশ না, সেই কানাডাতে পর্যন্ত গেল কিন্তু ঠাঁই হলো না, ঠিক না বেঠি? দুবাই গেল, দুবাই সবাই ঢুকতে দেয় কিন্তু তার মতো পাগলটারে ঢুকতে দিল না, ঠিক না বেঠি? আসলো আমার দেশে, সে ভিআইপি সিআইপি ভাবসাব ছিল, সব ভাবসাব শেষ, ডোমেস্টিক দিয়ে কোন রকমে ঢুকছে, ঢুইকায়ের পরে কোন রকমে নিজে একটা ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেছে। এতে প্রমাণিত হয় এই আকলটা দিয়েছেন কে? এই আকল দিয়ে যদি আপনি অহংকার করেন, এই আকল দিয়ে আপনি অহংকার করার কারণে আপনি জেনে রাখেন যিনি আপনাকে নাস্তানাবুদ করে ফেলবে তিনি কি? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে অনেক সময় মানুষ অহংকার করে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা। আপনি যদি মনে করেন অনেক বড় ক্ষমতার চেয়ার আপনি পেয়ে গেছেন, আপনি লিখে রাখেন যিনি চিরেই আপনাকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কি? ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। যেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় রব আর কে আছে, এমন ফেরাউন কেউ যিনি নাস্তানাবুদ করে দিলেন, লোহিত সাগরের ভিতরে ডুবায় মারলেন তিনি কি? নিদর্শন বানায় রেখেছে। এরপরে আমার ভাইয়েরা আমাদের জায়গা কিন্তু একটা, ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আমরা একমাত্র ভরসা করি মালিকের উপরে। মালিকের উপরে যদি ভরসা থাকে আপনি নিশ্চিত লিখে রাখেন 100 রকমের বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসবে, আপনার ঈমানকে কেউ এক চুল নাড়াতে পারবে না, কারণ আপনার ভরসার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেঠিক? আজকে এই যে স্লোগান দিলেন, এই স্লোগানের সাথে আমাদের কাজের মিল আছে তো? কথা বলেন, কাজের মিল আছে তো? সুতরাং আমার ভাইয়েরা যদি আজকে মিলিয়ে নিতে পারেন কাজের সঙ্গে, আপনি মাজলুম হলেন, জুলুমের শিকার হলেন, আপনি যদি আল্লাহর গোলামি স্বীকার করে নেন, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, মানুষের কোনো গোলামি নয়, আল্লাহর গোলামির জন্য নিজেকে যদি প্রস্তুত করতে পারেন, আপনি বুঝবেন জিহাদের পথে আপনি আছেন, ঠিক না বেঠিক?
মানুষের কোনো গোলামি না, গোলামি হবে একমাত্র শুধুমাত্র কার? এই জায়গায় যদি আপনি আমি আসতে পারি, মানুষের গোলামি না করে আল্লাহর গোলামের জন্য যদি নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেই, আপনি জিহাদের পথে আছেন, আপনি বিজয়ের পথে আছেন, আপনি চেষ্টা করে গেলেন, 200 বছর চেষ্টা করার পরেও কিচ্ছু হলো না, লাইলা ওয়া নাহারা, দিন রাত চেষ্টা করার পরেও কিছু হলো না, আপনাকে যিনি বিজয়ের সওয়াব দিয়ে দিবেন তিনি কি? আমাদের কাজ কিছু একটা করে দেখায় ফেলান, আমাদের কাজ শুধু চেষ্টা করা, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কি? স্পষ্ট হাদিসের বক্তব্য শুনেন, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কি? চেষ্টা করার জন্য রাজি আছেন তো? রাজুলুন বায়া রাজুলান, এই জমিনের দিন কায়েমের জন্য আমরা মুসলমান প্রত্যেকেরই মনে চাই দিনটা কায়েম হোক, দিন বিজয় হোক, এই তামান্না, এই চেষ্টা আমাদের প্রত্যেকের বুকে আছে। যার যার বুকে এই চেষ্টাটুকুন আছে, একটাবার হিসাব মিলানের, আপনি যদি আপনার নেতাকে নেতা মনে করেন শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, বুখারীর বর্ণনা, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাজুলুন বায়া রাজুলান, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে নেতা মনে করবে, বায়াত গ্রহণ করবে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া অর্জন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, এমন উদ্দেশ্যে যদি বায়াত গ্রহণ করেন, আপনি ব্যর্থ হলেন। যিনি আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এখন আল্লাহর দয়া মায়া কি আমরা চাই? আল্লাহ কথা বলুক, এটা কি আমরা চাই? তাহলে কাজ করবেন মানুষের গোলামি না, গোলামি করব কার? কারো নিচে মাথা নত করা না, নত করব কার জন্যে? এখন আমাদের দেশে এমন পীরও আছে, যেই পীর সালাম দিলে সন্তুষ্ট হয় না, যেই পীর মুসাফাতে সন্তুষ্ট হয় না, যেই পীর মুআনাকাতে সন্তুষ্ট হয় না, যেই পীরের পায়ে গিয়ে সেজদা করা লাগে, স্পষ্ট লিখে রাখেন ওই পীর ভণ্ড, ওই পীর ভণ্ড, ওই পীরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এখন এই রকম পীরের কাছে অহরহ আমরা যাই, ঠিক কিনা? এই পীর আসলে কি? বলেন, এই পীর আসলে কি? যেই পীর সেজদা নেওয়ার জন্য পা বাড়ায় রাখে, এই পীর নিছক ভণ্ড। আজকে ছোট্ট একটা কথা শোনাই দিই, পীর চিনার জন্য আর বেশি কিছু লাগবে না, এই কথাটুকুন সামনে রাখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়িম, যদি জাহান্নামের কোন লোক দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও যে নিজে বসে থাকে, আশেপাশের সব লোকগুলাকে দাঁড় করায় রাখে, এমন লোক যদি তোমাদের সামনে তোমরা দেখো, বুঝে নিবা লোকটা জাহান্নামী, লোকটা ভণ্ড। ঠিক না বেঠিক? এই সূত্রটা যদি এখন অ্যাপ্লাই করেন, বাংলাদেশের সব ভণ্ড দরবারে গিয়ে দেখবেন এইভাবে হিন্দুদের মতো প্রণাম করতে করতে পিছনের দিকে আসে, উল্টা আসে না, বেয়াদবি হবে। পীর সাহেব বসা, আমি বসলে বেয়াদবি হবে, অথচ আল্লাহর নবী বলছেন কাররি, আরো কাছে আস। আসওয়াদ বিন গালিব নামক একজন ব্যক্তি রাখাল ছিল খায়বার প্রান্তে। আল্লাহর নবী আদর করে বললেন কাররি, আরো কাছে আসো। রাখাল অবাক হয়ে গেলেন, এত বড় ব্যক্তি, সবাই যার কথা শুনে আমাকে আদর করে কাছে ডাকলেন,
চুলের মধ্যে ধুলা বালি লেগে আছে, হাতের ভিতরে লাঠি, পরনের জামা কাপড় তেমন ভালো নাই। আল্লাহর নবীর এক মুহূর্তের ব্যবহারের কারণে তিনি আর দেরি করলেন না, নবীজিকে বললেন, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিব আর দেরি করলেন না, ওগো নবীজি, জান্নাতটা কোথায়? আল্লাহর নবী বললেন, খায়বার প্রান্তে জিহাদ হচ্ছে, চলে যাও জিহাদের ওই প্রান্তে। আজকে যদি তুমি শহীদ হয়ে যাও, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। যিনি তোমাকে জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না, তিনি কে? হাতের ভিতরে সামান্য ছড়ি, সামান্য একটা লাঠি ছাড়ার কিছু নাই। এই লাঠিটা নিয়ে আসওয়াদ বিন গালিব খায়বার প্রান্তে চলে গেলেন। এই লাঠিটা দিয়ে মোকাবেলা করতেছে, কাফেরের তীর এসে লাগলো। আসওয়াদ বিন গালিব খায়বার প্রান্তে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আসলো আসওয়াদ বিন গালিবকে দেখার জন্য আসলো। এসে তো অবাক, এই লোকটাকে তো চিনি না, কে সে? আল্লাহর নবীকে বলল, নবী মনে হয় গোয়েন্দা ঢুকে গেছে, জাসুস ঢুকে গেছে। আল্লাহর নবী চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, লোকটাকে কি আপনি চিনেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, লোকটাকে আমি চিনি, এটা আমার আদরের আসওয়াদ বিন গালিব। একটু আগে এসেছিল একজন রাখাল হয়ে, কালেমা পড়ল, মুসলমান হলো। আর আমার এখন মনে হচ্ছে বারবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে। আসওয়াদ বিন গালিবকে শহীদ করে যিনি স্বপ্ন পুরা করে দিলেন, তিনি কে? দিন বিজয়ের জন্য যারা স্বপ্ন দেখেন, দিন বিজয়ের তামান্না যাদের হৃদয়ে, আসওয়াদ বিন গালিব নবীজির একদিনের ব্যবহারের কারণে আসওয়াদ বিন গালিবের মতো সাহাবীকে যিনি কবুল মঞ্জুর করে নিলেন, শহীদ বানায়া যিনি দাম বাড়ায়া দিলেন, তিনি কে? আমার ভাইরা, কয় কারণে জানি মানুষ অহংকার করে। এক নাম্বার কি? এক নাম্বার কি? কি? ফুলুস। ফুলুস। আপনি ক্ষমতা চিরস্থায়ী কখনো হবে না। জেনে শুনেও জালেমরা জুলুম করে। এই চার কারণে মানুষগুলো অহংকারী হয়। আজকে যদি অহংকারকে দুলার সঙ্গে মিশায় দিতে পারেন, বিনয়ী হতে পারেন, যিনি আপনাকে সম্মানিত বানাবেন, তিনি কে? আমাদের নেতারা কেমন বিনয়ী ছিল চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, বক্তব্য দিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি ওমর তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা না। যদি আমি ভালো কিছু করি আমাকে সহযোগিতা করবে, আর যদি মন্দ কিছু করি সোজা বানায় দিবা। একজন দ্বারা বললেন, উনজুর হা আনাযা, আপনি যেমনটা দেখতে চেয়েছিলেন আমি ঠিক তেমন। আপনি যদি ইসলামের বিরুদ্ধে কিছু করেন, আমার খোলা তরবারি দিয়ে সোজা বানায় দিব। হযরত ওমর একটু রাগ করলেন না, বরং আনন্দিত হলেন। বলেন আল্লাহু আকবার। এবার চলুন দ্বিতীয় অংশের দিকে যাই। দ্বিতীয় অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার তোমরা করবে,
ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ যখন বেড়ে যাবে, সম্পদের আধিক্য যখন হবে, অনেক সময় সম্পদ পাওয়ার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, সম্পদের মোহে পড়ে মানুষ অহংকারী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কারুনের প্রথম এত সম্পদ ছিল না, আমার নিজের চোখে দেখছি। 55,000 একর জমির মালিক কারুন। কত হাজার? কষ্ট নেই? আমার তো মনে হয় কষ্ট। মুরব্বী একজনের লগে 3 জন যাইতেছে মুরব্বী। আচ্ছা, অসুস্থ, অসুবিধা। এবার আপনারা আছেন তো? আমার মাহফিলে আবার 2-1 জন উঠি গেলে আমার হিম্মত শেষ হয়ে যায়। চিন্তা করি থাক, আর শোনায় কি ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসেননি? কয়জন আছেন, কয়জন গেছেন দেখি। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বুঝাতে পারতেছি তো? আল্লাহ জানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, মিডিয়ার সবাই বসো। হ্যাঁ, সবাই বসে পড়ো। এটা বারবার ঠিক করার লাগে কেন? একবার ঠিক করে তোমরা বসে পড়ো। তোমরা বসে বসে ওয়াজ শুনবা। মাশাআল্লাহ, নড়াচড়া বাদ। একেবারে মনোযোগ দিয়ে আছে, কথাগুলো দিল থেকে শুনবেন। কোন ইনশাআল্লাহ? জোরে আরেকটা বার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তোমরা তোমাদের জীবনে টাকা নিয়ে তোমরা বড়গিরি দেখাবা, বড়ত্ব দেখাবা। টাকার বড়ত্ব এখন আমাদের সমাজে আছে। সন্তান সন্ততি দিয়ে বড়ত্ব দেখাবা। আজকের সময় মিলায় দেখেন, জীবনের একটা সময় কেটে যায় খেলায় খেলায়, যৌবনের একটা সময় কেটে যায় হেলায় খেলায়, একটা সময় কেটে যায় বড় বেশি অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে জীবনের এই সন্ধ্যাবেলায়। জীবনের সন্ধ্যাবেলা একদিন চলে আসবে। জরিপ চালিয়ে দেখা গিয়েছে যুবকরা এখন অনেক কারণে মৃত্যুবরণ করছে। ড্রাগ এডিক্টেড হয়ে যুবক বয়সেই মারা যাচ্ছে, আত্মহত্যা করে যুবক মারা যাচ্ছে, নানা ধরনের আকস্মিক অসুস্থতায় যুবক মারা যাচ্ছে। তার মানে মৃত্যু থেকে আমরা কেউ দূরে না। যখন মালিক চাবে মুহূর্তের ভিতরে যার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের এই অলসত্ব থেকে, জীবনের মূল্যবান এই সময়টাকে কাজে লাগানোর জন্য 4টা নসিহত করতেন। কয়টা নসিহত? আঙ্গুল দেখান কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার একটু আঙ্গুলগুলো নামান। 1 নাম্বার নসিহত করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারেন, আপনার সবচেয়ে আপন কাছের বন্ধু যিনি হয়ে যাবেন তিনি কে? আপনার সবচেয়ে আপন কাছের বন্ধু হবে আমার আল্লাহ। আল্লাহর চাইতে আপনার কেউ নাই। আপনি মায়ের গর্ভে ছিলেন, মায়ের সঙ্গে আপনার রেহেমের সম্পর্ক। মায়ের গর্ভে আপনি ছিলেন, রেহেমের সম্পর্ক আপনার সঙ্গে হয়েছে। সন্তানকে মা দেখে নাই, মা সন্তানের ডাক শুনে নাই। গর্ভ ধারণ করে গর্ভধারিণী মা সন্তানকে মহব্বত করে ফেলে, কারণ সন্তানটাকে বড় কষ্ট করে মা পেটের ভিতরে লালন পালন করে, একবারও না দেখে মহব্বত করে। আপনি আল্লাহকে চিনেন নাই, বুঝেন নাই, আপন বানাতে পারেন নাই।
শুধু যদি আল্লাহকে ডাকতে পারেন, তাওবা করতে পারেন, আজকের এই মাহফিল থেকেই যিনি আপন বানায় নেবেন তিনি কে? ইত্তাকিল মুহাররামাত তাকুন আবাদান নাস। হারাম বর্জন করেন, হারাম ছেড়ে দেন, যিনি আপনাকে ওয়ালিদের ওলি বানায় দিবেন তিনি কে? এই একটা কাজকে আজকে আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। চোখ দিয়ে কত হারাম কাজ এখন আমরা অহরহ করছি, ঠিক কিনা? এখানে কথা বলে কে? বাস মনোযোগ আছে তো? আমি যেই মাহফিলটার মধ্যে মন থেকে কথা বলতে পারি না, ওই মাহফিলটার মধ্যে নূর পাই না। আল্লাহ যেন এই মাহফিলটার মধ্যে একটু নূর দান করে দেন, পরে না আমিন। এই রাস্তায় যাওয়ার সময় কথা কন লাগবে কিনলে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যতজন আজকে আমার মাহফিল শুনছেন, খেয়াল করে শুনেন। আপনি চাবেন না বর্তমান জামানায় ফিতনায় পড়তে। আপনি দাড়ি রেখেছেন, আপনি টুপি পরেন, পাঞ্জাবি পরেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফিতনায় আপনি পড়তে চান না। দাজ্জালের ফিতনাটা এমন হবে, লাব্বাসাহু ওয়া মাওয়াহু, আপনাকে টেনে টেনে ফিতনায় ফেলা হবে। ফেসবুকের ভিতরে আপনি ঢুকলেন, খারাপ ভিডিও দেখা আপনার মোটেও নিয়ত নাই। লাব্বাসাহু ওয়া মাওয়াহু, টেনে টেনে খারাপ ভিডিও আপনাকে দেখাবে। এটার নামই দাজ্জালের ফিতনা, ঠিক না বেঠিক? এখন এই ফিতনা চলে কি চলে না? আওয়াজ করে বলেন, চলে কি চলে না? আপনি আপনার নিজের চুলটা ভালোভাবে কাটতে চেয়েছিলেন, সেলুনে যাওয়ার পরেই দেখেন হেয়ার স্টাইলের অভাব নাই। লাব্বাসাহু ওয়া মাওয়াহু, টেনে টেনে কাফেরদের স্টাইল মুসলমানের ছেলের মাথার মধ্যে, কাফেরদের চুলের স্টাইল মুসলমানের ছেলের মাথার মধ্যে উঠে যাবে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন ছেলের কানের ভিতরে দুল। আল মুতারাজ্জিলা, এমন মেয়ে লোক দেখবেন পদে পদে মেয়ে লোকগুলা পুরুষের মতো পোশাক পরবে, ঠিক না বেঠিক? পরেনি? বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষের প্যান্ট শার্ট পরান, আপনি বাপ, বিবেকটা কেমন আপনার? আম্মা জান হযরত আয়েশার সামনে উনার নাতনি হাফসা আসলেন। নাতনি হাফসা একেবারে ছোট, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হাফসা যখন আসলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা আর দেরি করলেন না, কাপড়টা কেটে দিলেন, পাতলা কাপড় বাদ দিয়ে মোটা কাপড় পরায় দিলেন, শিক্ষা দিয়ে দিলেন মেয়েদের জন্য পাতলা ফিনফিনে কোনোদিন কাপড় পরানো যাবে না, মোটা কাপড় এখন থেকে মেয়েদেরকে পরান, ছোটবেলা থেকে অভ্যাস করেন, ঠিক না বেঠিক? এখন এই ফিতনা আমাদের সমাজে কম না বেশি? বলেন, কম না বেশি? দেখবেন আন্নানা এমন ঘরে ঘরে পাওয়া যাবে, মা বাবার জন্য কিচ্ছু দেওয়া দরকার নাই, সব আমার নামে লিখে দাও, এমন স্ত্রী এখন আছে না? না আছে, আছে। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমার মতো স্ত্রী দেখে তোমার ঘর করে খায়, অন্য মহিলা হলে খেত না। আছে? এখন একজনও কিছু কয় না, আছে? ফিতনা, ফিতনা। এরপরে দেখবেন আমার ভাইয়েরা এমন সব বের হবে, হান্নানা সারা দিন স্বামী কষ্ট করে বাসার মধ্যে একটু সুখের আশা এসেছে, স্ত্রীকে দেখলে মন ভরে যাওয়ার কথা ছিল, সারা দিন কষ্ট করে আসলো,
স্ত্রী আসার পর থেকে খারাপ ব্যবহার শুরু করলো, অথচ আল্লাহ নবীর স্ত্রীরা সেজে গুজে থাকতেন। আল্লাহ নবী আসবে বললে তারা সেজে গুজে থাকতেন। বলেন আল্লাহু আকবার। আর আমাদের মহিলারা এখন সাজে গুজে আমরা 14 গ্রামে বাজারে যাইতে, ঠিক কিনা? কথা কয় না। শ্বাস পানি চেয়েছে, আপনি বললেন নিয়ে খাও। এমন স্বভাব চরিত্র যখন দেখবেন বুঝবেন পদে পদে দাজ্জালের ফিতনা এখন চলতেছে, ঠিক না বেঠিক? দেখবেন কান্না না এমন সব আচরণ হবে, কথায় কথায় আপনাকে শ্বশুর বাড়ির খোঁটা দিবে, হয় কি হয় না? দেখবেন হাদ্দাকা বাজার থেকে কিছু কিনে আনলেন, মুখের উপরে বলবে এমনটা কেমনে আপনি পছন্দ করলেন, এমন জিনিস জীবন গেলেও কোনোদিন আমি নেব না। এমন মহিলা আছেন। এরপরে দেখবেন সাদ্দাকা এমন সব আচরণ শুরু হবে, কথায় কথায় স্ত্রী তর্ক করবে। এমন আচরণ যখন দেখবেন বুঝবেন পদে পদে দাজ্জালের ফিতনা এখন চলতেছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র কথা বলেই থামবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না। এমন মহিলা আছে না? সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে ভাইরাল, বুড়ো হয়ে গেছে তারপরেও স্বামীকে পিছন দিক থেকে মহিলা পিটাচ্ছে, লাঠি দিয়ে মারতেছে। যেই স্বামী আপনার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিদেশের প্রবাসকালীন সময়ে প্রবাসের সময়টা খেয়ে না খেয়ে কাটিয়েছে, সারাদিন কাজ করে ওভার টাইম করে, যেই প্রবাসীরা দেশের মানুষের মুখে হাসি ফোটায়, দেশে এসে দেখে কখনো কখনো আপন ভাই জুলুম করে, কখনো কখনো স্ত্রী জুলুম করে, কখনো কখনো দেখে সন্তান জুলুম করে। এমনও হয়েছে প্রবাসীদের জন্মদাতা বাবা মা জুলুম করেছে। এমন দৃশ্য দেখে প্রবাসীর বুক ফেটে কান্না আসে, ঠিক না বেঠিক? ও মুসলমান, প্রথম যে পয়েন্টটি বলতে চাই, খবরদার আপনি জালেম যেই হন না কেন আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা এই জীবনটাকে কাজে লাগানোর জন্য প্রথম নসিহত করতেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যে বন্ধু বানাবে, আল্লাহকে যদি বন্ধু মনে করেন, যিনি আপনার জন্য বিপদে মুসিবতে যথেষ্ট হয়ে যাবে, তিনি কি? সুগন্ধা নদীর মধ্যে যখন লঞ্চটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, লঞ্চটা যখন দাও দাও করে আগুন লেগে গেল, নদীর ভিতরে কেউ চিন্তাও করে না আগুন লাগতে পারে, আগুন আর পানি বিপরীতমুখী। ঠিক সেই মুহূর্তে মানুষগুলো আগুন দেখে ভিডিওর মধ্যে স্পষ্ট দেখবেন চিৎকার করে বলতেছে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান বলে আল্লাহর গোলামেরা কাকে ডাকে? সবাই আওয়াজ দিয়ে বলেন কাকে? وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখনই আমরা বিপদে পড়ে যাই, যখনই মুসিবতে পড়ে যাই, আর কারো নাম মনে হয় না, যার নাম হৃদয় থেকে মনে পড়ে যায়, তিনি কি? সে আল্লাহকে বন্ধু বানাতে বেশি কিছু লাগে? মায়ের রেহেমে ছিলেন, মায়ের মায়া কম না বেশি?
কথা কয় না। এবার রেহেমের সঙ্গে সিগায়ে মুবালাগা, রহমান নামক আমার মালিকের নামটা চিন্তা করে মাত্র এক ভাগ ভালোবাসার কারণে জনম দুঃখিনী মা যদি সন্তানকে এত ভালোবাসে, আমার আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা এমন আছে যেটা কাউকে দেয় না। এই 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি আমাকে আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন, তিনি কি? সুতরাং এই মাহফিল থেকে যদি আজকে বুঝে যেতে পারে আমার মালিক আমাকে কতটা ভালোবাসে, যদি একবার বুঝতে পারেন আপনাদের হৃদয় খুলে যাবে, মহব্বত বেড়ে যাবে। আল্লাহকে যদি মহব্বত করেন, যিনি মাফ করে দিবেন তিনি কি? 2 নম্বরে আমার হাতের এই কিতাবটার নাম কি? দেখেন এত এত মুসলমান, জিজ্ঞাসা করছি কিতাবটার নাম কি? একজনও পুরাপুরি নামটা বলতে পারলেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই কিতাবটার নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনের নাম কি? কোরআনুন কারীম। কিতাবের নাম কি? সবাই বলেন কি নাম? এই কোরআনুল কারীমটা আমার হাতে। ওয়ামান আরাদা মুনিসান ফাল কোরআনু ইয়াকফি। এই কোরআনকে আপনি যদি আপনার চলার পথের সঙ্গী বানাতে পারেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআনটাকে এস্টাবলিশ করতে পারেন, সামাজিকভাবে যদি কোরআনটাকে এস্টাবলিশ করতে পারেন, আপনার চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, আল্লাহর কসম যিনি শান্তি দিবেনই দিবেন তিনি কে? কষ্ট নেই। কয় নম্বরে আছি? মাশাআল্লাহ। কয় নাম্বার? এই কোরআনকে যদি আপন বন্ধু বানায় নিতে পারেন, আপনার আমার আর কোনো চিন্তা নাই। আজকে দেখেন অমুসলিমরা মেশিন বের করেছে কিভাবে আত্মহত্যা করা যায়। জার্মানি মেশিন বের করছে কেমনে আত্মহত্যা করা যায়। মেশিনের ভিতরে ঢুকবে, 3 মিনিটের ভিতরে শেষ। তারা বলতেছে একেবারে ব্যথাহীন মৃত্যু। আচ্ছা ব্যথা লাগলো কি লাগলো না তুই বুঝবি না? বলেন বুঝবি না? কারণ যে মারা গেছে সে উঠে আর কোনোদিন বলতে পারবে না কি ব্যথা আমি পেয়েছি। ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনকে যদি আপনি আপন বানায় নিতে পারেন, এই কোরআনকে দিয়ে অমুসলিমদেরকে চ্যালেঞ্জ করা যায়, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করা যায়। বিমানের ভিতরে পাইলট দেখতেছে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, পাইলট ঘোষণা করে দিয়েছে আর পথ চলা যাবে না, যে কোনো সময় বিমানটা ক্র্যাশ হবে। কান্নার রোল শুরু হয়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। ওই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন লোক গুনগুন গুনগুন করে কি যেন করছে। পাইলটের মন বড় হয়ে গেছে। এই লোকটা গুনগুন করে কি পড়ে। পাইলট আর দেরি করল না। পাইলট দেরি না করে সঙ্গে সঙ্গে লোকটাকে প্রশ্ন করলো, ভাই রে, সবাই যখন কাঁদতেছে গুনগুন করে তুমি কি তেলাওয়াত করছো? লোকটা জবাব দিচ্ছে,
আমি আমার মালিকের আল কোরআন আল কারীম তেলাওয়াত করছি, সঙ্গে সঙ্গে পাইলট বলতেছে, ভাই শোনো, এই বিপদের সময় এত কনফিডেন্স নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো, আমার আর বুঝতে বাকি নাই আজকে কিছু একটা ঘটবে। এবার পাইলট তার আত্মবিশ্বাস দেখে যেই না আবার নতুন করে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, অটোমেটিক্যালি স্টার্ট হয়েছে। পাইলটের বুঝতে বাকি নাই যিনি হেফাজত করেছেন তিনি কি। ইতালির ঘটনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। বিমানটা ল্যান্ড করতে দেরি হলো, পাইলট আর দেরি করে নাই, আর দেরি করতে চাই না। যান্ত্রিক ত্রুটির সময়ে তোমার ভিতরে যে মনোভাব, যে বিশ্বাস দেখেছি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআন মুনিসান, এই কোরআন আমার সঙ্গী হবে। ওয়ামান আরাদা মুনিসান ফাল কোরআন ইয়াকফি। এই কোরআন যদি আপনার আমার নিকটতম বন্ধু হয়ে যায়, সঙ্গী হয়ে যায়, যিনি আপনাকে আত্মহত্যা, বড় বড় নেশা, মৃত্যুর পথ থেকে ফিরে আনবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস জাগ্রত করে দিবেন, তিনি কে? 3 নাম্বার নসিহত। কয় নাম্বার? কষ্ট বেশি হয়নি? আর 5 মিনিট হইলে কষ্ট হবে না। অস্ত অনেকগুলো করে ফেলছি, আসেননি? মাশাআল্লাহ, খানাও নিয়ে আসেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো? কয় নাম্বার? এবার একলা একলা ঘুমাতে ভয় লাগে, অন্ধকারে থাকতে ভয় লাগে, কি না জানি হয়ে যায়, মনের ভিতরে কত রকমের ভয় লাগে। একা একা আপনার কবরের ভিতরে ঘুমায় যেতে হবে। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নেন, যে কোনো মুহূর্তে আমার মৌত হতে পারে, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হলো কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। এখন থেকে ভালো ভালো কাজ করবেন, প্রতিদিন ভালো ভালো কাজ করবেন, ভালো মৃত্যু আপনাকে আমাকে যিনি দান করে দিবেন তিনি কি? এই 4টা কি বলতে পারবো? বলেন, 4টা বলতে পারবো? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, আজকে একজন শ্রোতা পাইলাম, একেবারে নাম্বার 1 শ্রোতা। মনোযোগ কাকে বলে? 1 নাম্বার কি? যুবক 60 জন চলে যাচ্ছে, এরা বসলে মাহফিল সুন্দর হবে ইনশাআল্লাহ। বসো তোমরা, এরপরও তো বসে না। আপনারা আছেন তো? আজকের মাহফিলটা আউন জাউন বেশি আর কি, কিলে জানি এরকম। ওই যে মাঝখানে একটা গ্যাপ দিছে, এটা পারলে সমান করে দেওয়া দরকার ছিল, লেভেল করে দিলে মাহফিলের ভিতরে টান টান একটা মহব্বত থাকতো। এখন কয়জন নিচে কয়জন হচ্ছে, এই জন্য একটু ঝামেলা হওয়ার আর কি। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার। এখন আল্লাহকে বন্ধু বানানোর জন্য কাজ করেননি, বলেন কাজ করেননি। 2 নাম্বারে এই কোরআনকে ভালোবাসে, আল কোরআন আল কারীমকে ভালোবাসে। 3 নাম্বারে অল্পে তুষ্ট থাকা, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার মৃত্যুকে স্মরণ করা।
মৃত্যুকে কিভাবে স্মরণ করবেন আজকে একটু হিসাব করেন। ফজরের নামাজে আপনাকে ডাকা হলো, ফজরের নামাজের জন্য আপনি গেলেন, ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াবেন। জোহরের নামাজের সময় আপনি গেলেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন। আসরের নামাজে গেলেন, ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াবেন। মাগরিবে যাবেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন। এশায় যাবেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন। দিনে কয়বার? সপ্তাহে কয়বার? 35 বার। কয়বার? জোরে বলেন কয়বার? মাসে 150 বার। মাসে কয়বার? সপ্তাহে কয়বার? দিনে কয়বার? মাসে কয়বার? জাননি আমরা মাসে যাই 4 বার হুজুর, আলহামদুলিল্লাহ। কয়বার? কথা কয় না, কয়বার? কত বড় নিমুখ হারাম, কত বড় নাফরমান আমরা। শুধু সামাজিক ভাবে মুসল্লি হয়েছি, সপ্তাহে যাই কয়বার? আল্লাহ কয় 35 বার, আপনি কোন আমি আছি আল্লাহ 1 বার। কয়বার? মাসে যাবেন 150 বার, আপনি যান কয়বার? কথা কয় না। মাসে আপনি 4 বার গেলেন, সপ্তাহে আপনি 1 বার আল্লাহকে হাজিরা দিলেন। 35 বার আল্লাহ হাজিরা চেয়েছে। দৈনিক আপনি আল্লাহকে হাজিরা দিলেন না। একটু হিসাব মিলিয়ে নেন, হাজিরা যদি আপনি আল্লাহকে দিতেন, বারবার হাজিরা দেওয়ার সময় যখন সিজদায় যেতেন, আপনার মনে হতো আল্লাহর কদম পাকে, কুদরতি কদমে আপনি সিজদা দিচ্ছেন। এমনও হতে পারত এই সিজদায় আপনার মৃত্যু হয়ে যেতে পারত। যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে আপন বানায় কবুল করতেন, তিনি কে? সিজদাটা দিলেন, কিন্তু ঠিকই আপনার মৃত্যু চলে আসলো। ইমাম সাহেবের সামনে শোয়ায় দিবে। জীবনে কোনদিন ইমামের পিছনে দাঁড়ান নাই, নামাজ পড়েন নাই, সপ্তাহে 35 বার আল্লাহকে হাজিরা দেন নাই, মাসে 150 বার আল্লাহকে হাজিরা দেন নাই, দিনে 5 বার আল্লাহকে হাজিরা দেন নাই। আপনার মতো মুসলমান মারা গিয়েছে, আপনাকেও ইমামের সামনে ঠিকই শোয়া দেওয়া হবে, ঠিক না বেঠিক? অনুধাবন হয়নি এটা? বলেন হয়? হয়। এবার একটু বুঝেন আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসেন, কতটুকু সচেতন আপনি। মোটেও আল্লাহকে আপনি ভালোবাসেন না, মুখে মুখে ভালোবাসেন, সচেতনতা আপনার নাই। যেই লোকটা দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিল না, সপ্তাহে 35 বার হাজিরা দিল না, মাসে 150 বার হাজিরা দিল না, ঠিকই ওই লোকটা রমজান মাসে প্রতিদিন রোজা রাখে, ঠিক না বেঠিক? কয় হুজুর রোজা রাখছে, কিলে রোজা রাখলি তুই? রোজার কথা আল্লাহ কোরআনে বলছে মাত্র 2 বার। কয়বার? কথা কয় না, কয়বার? নামাজের কথা কয়বার? 82 বার। 82 বার নামাজের কথা বলছে। তার মানে যদি আল্লাহকে আমি বুঝতাম, আল্লাহকে যদি ফিল করতাম, রোজার চাইতে 80 গুণ গুরুত্ব দিয়ে নামাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতাম, ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? একটা জায়গায় সমস্ত নবীরা, কটা জায়গায়? কষ্ট হননি আপনাদের? আর বেশিক্ষণ না, ইনশাআল্লাহ সর্বোচ্চ আর 20টা মিনিট আল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। চাচা কি কয়? হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ, কি জোয়ানরা তোমরা কি কো? চাচার বয়স যদি বাক করি দেওয়া নয়, 3 জন যুবকের সমান হইব, আলহামদুলিল্লাহ।
ওনার তিনজন না, আলহামদুলিল্লাহ আরো বেশি হইতে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিক, পড়ে না আমিন। এই বয়সের একজন মুরব্বী যদি থাকতে পারে, তোমরা থাকতে পারবা তো? তাহলে সপ্তাহে আল্লাহর ডাকে সারা দিবা কয়বার? কথা কয় না। মাসে কয়বার? দিনে কয়বার? মাসে কয়বার? সপ্তাহে কয়বার? দিনে কয়বার? এবার চিন্তা করো আমরা কেমন মুসলমান হই। ও মুসলমান, একটু সিরিয়ার মুসলমানদের দিকে তাকায় দেখো। 11টা বছর ধরে মুসলমান মার খাচ্ছে। তাকায় দেখো ফিলিস্তিনের দিকে, বছরকে বছর ধরে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য তারা লড়ছে। আজকের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইহুদিরা মুসলমানদের মতো পোশাক পরে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করতেছে, ঠিক না বেঠিক? কবে বুঝবা তোমরা? আমাদের রন্ধ্রে রন্ধ্রে আজ তারা ঢুকে যাচ্ছে। আমাদের চট্টগ্রামকে নিয়ে যাওয়ার জন্য, সাজেককে নিয়ে যাওয়ার জন্য বিচ্ছিন্ন তৎপরতা তারা চালায় যাচ্ছে, ঠিক না বেঠিক? চলছে। এখনো যদি সজাগ না হন, মনে করেন কিয়ামত অনেক পরে, আপনাকে ঠিকই দাজ্জালের ফিতনা পেয়ে বসবে, ঠিক না বেঠিক? দাজ্জালের ফিতনায় আপনি পড়তে চাবেন না। ছোট্ট বাচ্চা দেখবেন সোয়েটার পরতে চায় না, জ্যাকেট পরতে চায় না, মোজা পরতে চায় না, শীতের টুপি পরতে চায় না, মা জোর করে টেনে টেনে পড়ায়, ঠিক না বেঠিক? আপনি এরকম পড়তে চাবেন না ফিতনায়। আপনি একজন আলেম, আপনি একজন মুসলমান, আপনি পড়তে চাবেন না, টেনে টেনে দাজ্জালের ফিতনা আপনাকে ফেলা হবে, ঠিক না বেঠিক? ও যুবকেরা, এমন একটা সময় আমরা আছি, ডেটিং অ্যাপ নামে একটা অ্যাপ আছে, যেটার ভিতরে ছেলে ছবি দেয়, মেয়ে ছবি দেয়, ডেটিং এর একটা দিন ঠিক করে। আপনি মনে করছেন আমার ছেলে আমার মেয়ে খুব নিরাপদ আছে, নিরাপদ নাই। ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠিক? আগে মনে করতাম ঘরে থাকলেই ভালো। এমনকি একটা সময় মা বাপ মনে করত আমার ছেলেটা খুব হাবা গোবা, নেট বুঝে না, দুনিয়া বুঝে না, টিভি বুঝে না। এখন ওই অভিভাবকরাই বলতেছে, হুজুর ছেলে তো আর ছেলে নাই, এই ছেলে তো এখন আমারে ভুলে গেছে। কেন? সারাদিন নেট নিয়ে থাকে। জরিপ দেখা গেছে সামনের দিন এমন আসতেছে, আত্মীয় স্বজন কাউকে ছোট বাচ্চারাই চিনবে না। এখন ছোট বাচ্চারা চিনেনি, মামা গেছে, খালু গেছে, ফুফা গেছে, সারাদিন দেখবেন এক মোবাইলের তসবিহ চলতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, ফিতনা ফাসাদের এই সময় যতজন আমার সামনে বসা আছে, মৃত্যু থেকে শিক্ষা নেন। আপনার আমার জীবনটা কেমন এইটা বুঝলেই বোঝা যাবে। সপ্তাহে 35 বারের মধ্যে কয়বার আপনি আল্লাহকে ডেকেছেন? মাসের 150 বারের ভিতরে কয়বার ডাক দিয়েছেন? একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দিবে, আপন আপন আত্মীয় গুলো আপনাকে রেখে আসবে। ঠিক যখন কবরের ভিতরে রেখে আসবে, আপনি ফায়াসমাউ সিমানি আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবেন, একজনকে আটকে রাখতে পারবেন না। সবাই সবার মতো ঘরের মধ্যে চলে আসবে। আপনার জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আপনি যেই জায়গায় ঘুমাতেন অন্যজন ঘুমাবে। সব মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি ছাড়া দুনিয়াটা কেমন চিন্তা করে, কবরে আপনার জীবনটা কেমন করে সাজানো চিন্তা করে। সেই কঠিন দিনটা এমন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
হালিম। আপন আপন যারে মনে করছে একজন সেদিন আপনার আপন হবে। সেদিন আপনি যাদেরকে আপন বলছেন আপন হবে না। আপনি তাকায় দেখবেন কে যেন দাঁড়ায় আছে, কে যেন বাতি হয়ে জ্বলছে। জিজ্ঞাসা করবেন কে গো তুমি? বলবে আমি তোমার নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম। কে গো তুমি? আমি তোমার রোজা তোমার জন্য দাঁড়ায় গেলাম। কে গো তুমি? আমি তোমার কোরআন তেলাওয়াত। কে গো তুমি? আমি তোমার ছোট ছোট আমল। এইগুলাকে যিনি আপনার সঙ্গী বানায় দিবেন তিনি কে? এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের থাকবে তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে মৃত্যুর প্রস্তুতির পূর্বে আল্লাহর মহব্বত অর্জন করার জন্য 5টা আলামত বাড়ি নিয়ে যাবেন। কয়টা? সময় লাগবে কয় মিনিট? কয় মিনিট? 1 নম্বরে এমন মানুষ হবে হুব্বুন নাস, মানুষ আপনাকে ভালোবাসবে। এই জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চান এই আলামত লাগবে 1 নম্বর। ঠিক কিনা বলেন? মানুষের সাথে আপনি মিশতে পারেন না, কি লাভ হবে বলেন? আপনার ভিতরে যদি মানুষের সঙ্গে মিশার যোগ্যতা না থাকে লাভ হবে? একটা কাজে সবাই সমস্ত নবীরা এক ছিল, সে একটা কাজ হচ্ছে জমিন যার, এই জমিনে দিন কায়েম হবে শুধু তার। ঠিক কিনা বলেন? এই কাজটা আমার সর্বদলীয় কাজ হওয়া উচিত। আপনি মুসলমান, লাইলা ওয়া নাহারা, দিন রাত নবীরাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। এই একটা দাবির পক্ষে সব নবীরা এক ছিল। খায়রু কালামিন মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা ক্বাবলি, আল্লাহর নবী এবং নবীর পূর্বে সব নবীরা শ্রেষ্ঠ যেই কথাটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ওই কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে, ঠিক না বেঠিক? এই চেষ্টা তখনই সত্য হবে যখন আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। ঠিক কিনা? যদি আপনাকে মানুষ ভালোবাসে স্পষ্ট আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে, মহব্বত করে ফেলেছে, তিনি কি? আল্লাহ যখন আপনার কাছে খুশি হয়ে যাবে জিবরিলকে ডেকে বলবেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমার ওই গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে। দুনিয়ার মানুষের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কি? এজন্য আলেমদের প্রতি মানুষের মহব্বত আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? কাজেই চক্রান্ত করে আলেমের মহব্বত কমানো যাবে? যাবে? মিথ্যাচার করে চক্রান্ত করে আলেমদেরকে জুলুম করে নির্যাতন করে আলেমের সম্মান কমানো যায় না। এই সম্মান দুনিয়া থেকে আসে না, আরশে আজিম থেকে যে সম্মান আসে সারা দুনিয়া মিলে চেষ্টা করেও সম্মান কমাতে পারে না। ঠিক না বেঠিক? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে যত বেশি মহব্বত করবেন, হৃদয়ের সাথে আগলে রাখবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন। যত বেশি কোরআনকে মহব্বত করবেন আপনি বুঝে নেবেন যিনি মহব্বত করে ফেলেছে তিনি কে। 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ। এই জায়গাটায় আসেন, নবীজির সুন্নাহ যত বেশি মানবেন বুঝে নিবেন যিনি মহব্বত করে ফেলেছে তিনি কে। এখন একটু টাচ করি।
আমাদের দেশে এখন দাড়ি নিয়ে অনেক স্টাইল আছে কিনা? কেউ রাখছে বিভিন্ন নায়করে দেখে, কেউ রাখছে গায়করে দেখে, কেউ রাখছে ফ্রান্স কাট। দাড়ির বিষয় হচ্ছে জুজ্জুস শাওয়ারিব ওয়া আরখুল লুহা ওয়ারখুল লুহা। দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে, এটা নবীর সুন্নাহ। নবীর কি? সমস্ত ইমামরা এটাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ওয়াজিব বলছেন, ছেড়ে দাও। কারণ নবী সব জায়গায় ছেড়ে দেওয়ার কথাটা আমরের সিগা ডাইরেক্ট অর্ডার করেছেন, ছেড়ে দাও, এটাই আমার ফ্যাশন। ঠিক না বেঠি? সুন্নাহগুলোর সঙ্গে এখন আমাদের সম্পর্ক নাই, সুন্নাহগুলা থেকে এখন আমরা অনেক দূরে। দেখবেন চুল কাটে যুবকেরা, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল আছে না নাই? যুবকরা কথা কয় না? আছে? যদি জিজ্ঞাসা করি যুবক এটা কি স্টাইল, নাম কি? মুরব্বীরা কয় ঘোড়া মার্কা, ভেড়া কাটিং, কেউ কয় বাডি কাটিং, কেউ কয় খেরের পাড়া কাটিং। আপনারা কি কাটিং করেন? এক সাইডটা কাটিং কেন? আল্লাহর রাসূল এই কাটিং এর একটা নাম দিস, কি নাম? কাজা। বলেন কি নাম? এই কাজা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সেদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা এটা কোন স্টাইল? আল্লাহর হাবিব বললেন এটা ওই স্টাইল, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল থাকবে না, আর সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে, এটার নাম হবে কাজা। এটা ইহুদিদের স্টাইল। আজকে তাকায় দেখেন যুবকদের দিকে, দলে দলে যুবক ইহুদিদের স্টাইলে চুল কাটে। ঠিক না বেঠিক? এমন সময়টা চলতেছে। নবীজির সুন্নাহ আমরা বুঝি না, ধারও ধারি না। সুন্নতের প্রতি গুরুত্ব দেন। একটা সুন্নতের কারণে নবীজি সেদিন আপনাকে শাফাআত করতে পারে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিতে পারেন, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আল ইবতিলা। বালা মুসিবত আসবে, বালা মুসিবতের সময়, বিপদের সময়ে ধৈর্য ধারণ করা লাগবে। বিপদের সময়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কি? 4টা আঙ্গুল উঠান। এখন দেখবেন ইসলামী সব বড় বড় নেতারা সারা ওয়ার্ল্ডের, তারা 4 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? আপনারা দেখাবেন কয় আঙ্গুল? সবাই একটু দেখান তো সুন্দর করে। মাশাআল্লাহ, গোলাপ ফুলের মতো ফুটে আছে। ক্যামেরাম্যান গুলায় এই গোলাপ ফুলটা ধরতে পারত। কিছুদিন পরে দেখবেন ক্ষেতগুলা পেকে যায়, ধানগুলো কেটে আপনি ঘরে নিয়ে আসেন, তার মানে এই ক্ষেতটা বৃদ্ধ হয়ে গেল, আপনি ঘরে নিয়ে আসলেন। আপনার দুনিয়ার জীবন একদিন ঠুনকো হয়ে যাবে। আখিরাতের এমন জীবন আসবে যেই জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। ওই জীবনে যদি মালিককে আপন বানায় নিতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি আপন বানায় নিতে দেরি করবেন না তিনি কে? আল্লাহ পাক সে কথাই বলছেন, যদি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য না দিই, আখিরাতের জীবনকে প্রাধান্য দেন। ও মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর কাছ থেকে ক্ষমা সন্তুষ্টি যদি কামনা করেন, যিনি আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা মানি হলো একটা ধোঁকা। কি? দুনিয়ার জীবন ধোঁকা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। কিছুদিন আগে মহসিন সাহেব, কোটি 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 টাকার মালিক, লাইসেন্স করা পিস্তল ওনার কাছে, নিজের পিস্তলের লাইসেন্স দেখালেন। পূর্ণ বিবেক আছে, পূর্ণ বিবেকবান, বড় শিক্ষিত, বড় ব্যবসায়ী, ল্যান্ড প্রপার্টিজের অভাব নাই, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। নিজের বন্দুকটা মাথার মধ্যে ঠেকালেন, তারপর আত্মহত্যা করলেন।
দুনিয়ার চাকচিক্য পাগল বানায় দিয়েছে, দুনিয়ার চাকচিক্য হারায় দিয়েছে। সামান্য দুনিয়ার যন্ত্রণা সহ্য করতে পারলেন না। আপনি যদি মুসল্লিদেরকে আপন বানায় নিতেন, দিনে যদি 5 বার আল্লাহকে ডাকতেন, সপ্তাহে যদি 35 বার আল্লাহর ঘরে আসতেন, মাসে যদি 150 বার আসতেন, অটোমেটিক্যালি যিনি আপনার মনের দুঃখ কষ্ট মুছে দিতেন তিনি কে? কিসের হতাশা? 5 বার আসতেছেন, হতাশা থাকবে কি? হাজার হাজার মুসল্লি আপনার ভাই হয়ে যেত, ঠিক না বেঠি? এবার দেখেন আরেকটা পরিবারের কথা বলি। ফিরোজ সাহেব একজন ব্যাংকার, ঢাকায় 5 তলা বাড়ি, নরসিংদীতে বাড়ি, কোটি কোটি টাকা দুনিয়াতে কামিয়েছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতা বলা হয় কোন জিনিসকে? আছেন তো? আর 2-3 মিনিট। মাতা বলা হয় কোন জিনিস? ঝাড়ু, এটাকে আরবিতে মাতা বলা হয়। অপ্রয়োজনীয় ঝাড়ু, বেলচা, তারপরে আর কি, হিসা, কেন, এগুলারে আরবিতে বলা হয় মাতা। আল্লাহ কয় দুনিয়ার জীবনটা হচ্ছে এইরকম ঠুনকো একটা মাতা। হিসা, ঝাড়ু, বেলসা, এগুলার যেমন কোনো দাম নাই, দুনিয়ারও কোনো দাম। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন কাফেরকে এক ঢোক পানি যিনি খেতে দিতেন না তিনি কে? দুনিয়ার দাম আছে না আল্লাহর কাছে? কিচ্ছু নেই, একটা মাছির দানা পরিমাণ নাই। সেই দুনিয়ার জন্য আজকে আমরা পাগল পারা হয়ে আছি। আখিরাত ভোলা মন, আখিরাতকে ভুলে আছি। আপনি একবার চিন্তা করেন, মায়ের পেটে ছিলাম কিনা? মায়ের পেটে আল্লাহ এক নাত থেকে খাইয়েছেন, কয় না? কথা কয় না? কয় না? মুখ দিয়ে আল্লাহ দেন নাই, কারণ এই জবানটা বড় দামি। এই জবানে যার নাম উচ্চারিত হবে তিনি কে? আল্লাহ পাক। মা, এই পৃথিবীর সমস্ত খাদ্য বিজ্ঞানীরা একমত, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন খাদ্য কয় প্রকার? এককে আল্লাহ 2 বানায় দিলেন। 2 বন্ধ হওয়ার পরে যিনি 4 প্রকারের খাদ্য আপনার জন্য অভ্যাস বানায় দিলেন, রুটিন বানায় দিলেন তিনি কে? আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন কয় প্রকার? যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ায় থাকাকালীন সময়ে চক্ষু যতদিন খোলা ছিল আল্লাহর গোলামি করেছেন, নাফরমানি করেন নাই। এই চোখ যতদিন জীবিত ছিল, চোখটা যতদিন খোলা ছিল, আল্লাহর নাফরমানি করেন নাই। আল্লাহর খেয়ে, আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করেন নাই। চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। যিনি আপনাকে এতদিন 4 রকমের খানা খাইয়েছেন, 4কে ডাবল বানায়া 8 জান্নাতের নেয়ামত যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? 1কে ডাবল বানায়া বানাইছে কত? 2কে ডাবল বানায়া বানাইছে কত? 4কে ডাবল বানায়া 8 জান্নাতের নেয়ামত যিনি আপনার কবরের ভিতরে দিয়ে দিবেন তিনি কে? সে আল্লাহকে কি আপন বানায় নিতে পারবেন? নামাজ পড়ে না ছেড়ে, কথা কয় না, নামাজ পড়ে না ছেড়ে, পর্দায় থেকে না বেপর্দায় থেকে। এখন আর একটা লোক উঠা যাবে না। যুবক 2 জন বসো, বা বসো। বললে এখন তো শেষ ওয়াজ। মাশাআল্লাহ, আপনারা আছেন তো? আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, এতক্ষণ পর্যন্ত যারা বসছেন আল্লাহ পাক আপনাদের সকলকে শেষ পর্যন্ত বসার শোনার তৌফিক দান করেছে। কথাগুলোর উপরে যেন আল্লাহ একটু আমল করার তৌফিক দেন, পড়েন আমিন। আজকে কি আমারে কথা দিতে পারেন যে হুজুর আজকে থেকে নামাজ পড়ব? কে কে পড়বেন একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর।
করবেন তো ইনশাআল্লাহ? দিনে কয়বার, সপ্তাহে কয়বার, মাসে কয়বার করবেন তো? 150 বারের থেকে যদি একবার হাজিরা কম যায়, বলবেন আল্লাহ আমি নাফরমানি করে ফেলেছি, আজ তোমাকে 150 বারের মধ্যে এক সপ্তাহে গোলামি করা দরকার ছিল 35 বার, মাসে 150 বার। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। যিনি মাফ করবেন তিনি কি? হাতগুলা নামান, মাফ চাইতে পারবেন তো? আরেকটা কথা বলি, কষ্ট হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য ছোট্ট একটা আমল বলছিলাম, মনে ভুলে গেছে। ইত্তাকিল মুহাররামাত, হারাম কাজ ছেড়ে দেন, হারাম গুলো ছেড়ে দেন। তাকুন আ'বাদান নাস, যিনি আপনাকে ওলিদের ওলি বানায় দিবেন। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, গুনাহকে ছোট মনে করবেন না। একটা গুনাহ করেছেন পাহাড় মনে করেন, আল্লাহ পাহাড়টা এখনই আমার উপরে পড়বে। গুনাহকে যদি এমন মনে করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। গুনার সরঞ্জাম রেডি করে ফেলছেন, খারাপ ভিডিও দেখবেন, গান শুনবেন, খারাপ দিকে যাবেন, জেনার দিকে যাবেন, মদের দিকে যাবেন, সব ঠিক করে ফেলেছেন। মুহূর্তের ভিতরে ভয় চলে আসে, আল্লাহ কেমন করে কাজ করবে। এই ভয়ে যদি আপনি গুনার কাজে না যান, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হতো, গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? সে আল্লাহকে খুশি করতে চান তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। এই মাহফিল থেকে একজন মুনাজাত না করে আমরা যাব না। আল্লাহ পাকের কাছে দুটি হাত কায়মানু বাক্যে আমরা উঠায় দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। এমন কেউ নাই যে ব্যক্তি গুনাহ করে নাই গো মালিক। যারা এখানে বসা আছি প্রত্যেকে গুনাহগার, আমি গুনাহগার। গুনাহ স্বীকৃতি দিয়ে হাত উঠিয়েছি। মালিক মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে আমাদের আত্মীয় স্বজন ঘুমায় আছে। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায়, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন হাত তুলেছি অনেকের মা নাই, অন্ধকার কবরে শোয়া আছে। আয় আল্লাহ, মায়ের কানের দুল সন্তান খুলে রেখেছে, নাকের ফুল সন্তান খুলে রেখেছে, গলার চেইন সন্তান খুলে রেখেছে, হাতের বালা সন্তান খুলে রেখেছে। ওগো আমার আল্লাহ, ঠান্ডার ভিতরে কবরে শোয়া
মায়ের গুনাহগুলা তুলে রাখতে পারে না। আল্লাহ তাআলা এমন মা যার নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যত জন হাত উঠেছি নজর করে দেখেন অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ। যত জনের আব্বা নাই, অন্ধকার কবরে শোয়া, এখন তো আর কেউ আমার ভালো রেজাল্টে খুশি হয়, এখন তো আর কেউ বলে না বাবা কবে তোর চাকরি হবে, কবে সুন্দর একটা বাড়ি করবা। সব হলো বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ এমন যত সন্তান হাত উঠেছে আল্লাহ বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে আপনি সন্তান দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দেয়। নেককার দিনদার আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য স্বপ্ন দেখার অতন্ত প্রহরী, দিন কায়েমের আল্লাহ অতন্ত প্রহরী আমাদের সন্তানদেরকে বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে হাত তুলেছি, নজর করে দেখেন গো আল্লাহ বন্ধুদের পাল্লায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছে, আজকে ময়দানে বসে হাত উঠিয়েছে, মায়ের সঙ্গে বেয়াদবি মূলক কথা বলে ফেলেছে, বাবার সঙ্গে গার মোটা করে চোখ রাঙা কথা বলে ফেলেছে। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিয়ে মা বাবার অনুগত সন্তান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে চলে যাব, নিশ্চিত আমাদের মৃত্যু হবে, একা একা কবর দেশেতে ঘুমায় থাকবো, কবর এমন চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকের হাড় গুলা ডান দিকে চলে যাবে, এমন ভয়াবহ কবর একদিন ঠিকানা হয়ে যাবে। মাবুদ মাওলা কবরে ঘুমানোর আগে বেনামাজি রেখে ডাক দিও না রে আল্লাহ। বেনামাজির কবরটা সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকবে, ফেরেশতারা বলবে জানোনি কে এসেছে, তারিকুস সালাম নামাজ পরিত্যাগকারী এসেছে, একজন একজন করে ঘৃণা করা শুরু করবে। রব্বুল আলামিন বেনামাজিরাই খা কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ তাআলা আজকেও দুজন হাফেজের মাথার মধ্যে পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ আমি আমার জীবনে হাফেজ হতে পারি না, যখন এমন হাফেজদেরকে দেখি আমার মনটা বড় হয়ে যায়,
আল্লাহ হাফেজে কোরআনদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা যতজন আজকের এই মাহফিলে এসেছে, যতজন এই মাহফিলে বসেছে, আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা ফাতেমা বেগম নামে একজন দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন মাওলায়ে কারীম তার বন্দেগী কবুল করে নিন, মনের নেক আশাগুলা পুরা করে দিন আল্লাহ। ইলাহুল আলামিন আকরামাল আকরামিন, একদিন মালিক চলে যেতে হবে, শূন্য হাতে যাওয়া লাগবে, মাটির নিচে ঘুমায় যেতে হবে। যেদিন মালিক ডাক চলে আসবে, তার আগে সেজদা অবস্থায় থাকার তৌফিক দিন আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় ডাকটা দিন আল্লাহ। রোজা মুখে ডাক দিন আল্লাহ। রব্বুল আলামিন মৌতের কালে আমাদের সকলকে ঈমানের হালতে মৌত দিন আল্লাহ। যারা প্রবাসী থাকে সহযোগিতার হাত বাড়ান। রব্বুল আলামিন প্রবাসে বিরাজ্যে কাউকে মৃত্যু দিও না রে মালিক। আল্লাহ দেশের মাটিতে সুস্থ সবল ভাবে এনে সন্তানদের সাথে স্বাবলম্বী বানায়া, স্ত্রীর কাছে, মা বাবার কাছে, সন্তানদের কাছে স্বাবলম্বী বানায়া পাঠায় দিও আল্লাহ। মৌতের কালে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।